This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল নেতাকে দলীয় কার্যালয়ে বেধড়ক মার, জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি, উত্তেজনা আরামবাগে প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী হামলার শিকার হলেন তৃণমূল নেতা। দলীয় কাজে অফিসে যাওয়ার সময় রড, লোহার পাইপ ও বন্দুকের বাট দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়ে জ্ঞান হারান আরামবাগ সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ নিয়াজুল। ঘটনাটি ঘটেছে গতকাল আরামবাগ গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায়। আক্রান্ত নেতাকে তার স্ত্রী ও পরিবার উদ্ধার করে ভর্তি করেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। তৃণমূল নেতা নিয়াজুলের অভিযোগ, দলের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার মূল্য তাকে দিতে হয়েছে এই হামলার মাধ্যমে। তিনি আরও বলেন, যারা এই হামলা চালিয়েছে তারা দীর্ঘদিন ধরে তোলাবাজিতে যুক্ত। ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল নেতার স্ত্রী জানিয়েছেন, এই ঘটনার বিষয়ে দ্রুত আইনি পদক্ষেপ নিতে তিনি আরামবাগ থানায় অভিযোগ দায়ের করবেন। তবে এই হামলার পেছনে গোষ্ঠীদ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য মেলেনি। অভিযুক্তদের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এটা কি রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোটাই সুপরিকল্পিত চক্রান্ত, আগামী সময় বলবে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কেন মারধর করলে? কে মারধর করলো? অফিসে দাঁড়ানোর মাথায় লাগছে। আমি সকালে প্রতিদিন অফিসে যেমন যাই, আমার অফিসে জেলার কিষাণ ক্ষেত মজুরের গৌরহাটি অফিস গেছিলাম, দিয়ে চা খেয়ে নিচে দাঁড়াতি মন্টে সায়েন্সা সানি ফানি ওরা দু ভাই, আর মন্টে সায়েন্সা সালা বোনাই সব, আর একটা ছেলে ছিল মার রডে পাইপ বন্দুকের বাটে করে আমি ছুটছি, লোক এখানে ভালোবাসে আমাকে ছাড়াচ্ছে, তার মাঝে ছুটতে ছুটতে অজ্ঞান হয়ে গেছি পরে। তারপর হসপিটালে এসে জ্ঞান ফেরে। কেন মারধর করে আপনাকে? জানি না, ওরা তো গুন্ডা। এর আগেও আমাদের তৃণমূল কংগ্রেসের রঞ্জিত করা মেরেছিল ওখানে কয়েক বছর আগে, আমাকেও মারল। অন্যায়ের বিরুদ্ধে লড়ছি, দলের সাথে মুখ খুলেছি বলে ওরা মারল। ওরাও কি টিএমসি করে? না, কোনোদিন তৃণমূলের ওদের নাম নেই, ওরা তোলাবাজ। কেউ কি ওকে বলেছে কি মারধর করতে আপনাকে, সেরকম কিছু বলেছে? জানি না। থানায় জানিয়েছেন এই বিষয়ে? অভিযোগ জানিয়েছেন থানায়? দাদা, অভিযোগ জানাবেন? বাড়িতে ছিলাম না। আমার স্বামী সকালে যেমন প্রত্যেকদিন অফিসে যায়, অফিসে গেছিল, অফিসে বসেছিল কিছু লেবার পেমেন্ট দেবে বলে। তো ওরা 3-4 জন মিলে এসে আমার স্বামীর উপরে হামলা করে, চড়াও করে, মারধর করেছে, বুকে মেরেছে, মাথায় মেরেছে, পা রড দিয়ে ফাটিয়ে মেরেছে। যারা মারধর করেছে ওরা তো টিএমসি করে না, আমার স্বামী টিএমসি পার্টি করে। ও সবসময় দলের ভালোর জন্যই চায়। হ্যাঁ, দুষ্কৃতীরা হামলা করেছে, ওরা 5 জন মিলে মারধর করেছে। হ্যাঁ, জানাবো, কারণ আজকে ওরা তো যা টার্গেট করেছিল আমার স্বামীকে তো মেরেই দিত, তাহলে কার যেত, গেলে আমারই যেত। আমার স্বামীকে তো যা করেছিল, ওরা তো পুরো টার্গেট করেছিল একদম মেরে ফেলার জন্য। অনেকদিন ধরে এরকম হচ্ছে, তাদের শাস্তি হোক, আমি এটাই চাই। 5 জন মিলে মেরেছে। হ্যাঁ, মন্টে সায়েন্সা সানি ফানি, আর একজনের নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না। 5 জন ছিল।